এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি একটা উইকলি ভ্লগ। অ্যাকচুয়ালি এই ভ্লগটা অনেক দিন আগেই শ্যুট করা, তোমরা মোস্ট প্রবাবলি এর কিছু কিছু পার্টস আগেও দেখেছো, কিন্তু এর যে লং ভিডিওটা ওটা আসতে একটু দেরি হয়ে গেল। বাট চলো, লেট হয়েছে তো কি হয়েছে, টাইম মতো নিয়ে তো চলে এসেছি। তো আমি গিয়েছিলাম, এটা হলো সরস্বতী পুজোর নেক্সট ডের দিন। আই থিঙ্ক তোমরা সবাই মিনি ব্লগটা দেখলে জানতে পারবে। তো ওই দিন চলে গিয়েছিলাম জুডিওতে, আর ওখানকার কালেকশন এত ভালো। যদিও বা তার কিছুদিন আগেই এই ব্যারাকপুরের জুডিওটায় আগুন ধরে গেছিলো, বাট থ্যাঙ্কফুলি যে এই যে সেকশনটা না, এই এরিয়াটাতে অতটা ড্যামেজ হয়নি, যার দরুন আমরা এখানে যেতে পেরেছিলাম আর নিজেদের মতো কিছু শপিং করে নিলাম। আর এখানে মানে 500 টাকায় দেখো 499, মানে এত ভালো ভালো জিনিস না, তারপর 200 টাকার মধ্যে এত ভালো জিনিস কি বলবো। আমরা কিছু শপিং করলাম, আর সবথেকে ভালো যেটা আমার লেগেছে এখানের বাচ্চাদের সেকশন। বাচ্চাদের সেকশনে এত ভ্যারাইটি ছিল না, কি বলবো। আর এখানে দেখো আমি নিজের ড্রেস নিয়ে অবসেসড, কেন কি এই যে কুর্তিটা আমি অনেক দিন ধরে কিছু শর্টস কুর্তি এইসব খুঁজছিলাম, বাট কোথাও পাচ্ছিলাম না। দেন মিশোতে দেখলাম যে এরকম কুর্তির কালেকশন আছে, তো লোভ সামলাতে না পেরে কিনে নিলাম। তারপর যে জুয়েলারি, আগে এটা ছিলই না জুডিওতে, প্যান্টালুন্স তারপর আরও যারা এইসব জায়গায় যেরকম জুয়েলারি পাওয়া যায় না, এখন জুডিওতেও এরকম দেখলাম জুয়েলারি আছে। তারপর এই যে বেসিক্যালি এই পার্সোনালি এই যে ড্রেসটা আমার তো খুব ভালো লেগেছিলো, বাট মনে হলো যে এই ধরনের বডিকন ড্রেস আমার অনেক আছে, তো নেইনি। আর জুতোর প্রতি অবসেশন তোমাদের কেমন কি আমি জানি না, আমি পার্সোনালি জুতোর প্রতি প্রচণ্ড অবসেসড। তো শপিং করে বেরিয়ে আসলাম। তো যেহেতু সরস্বতী পুজোর সেকেন্ডে ছিল, ব্যারাকপুরে অসম্ভব ভিড়, কোনো রেস্টুরেন্টে জায়গা পাচ্ছিলাম না। তারপর থ্যাঙ্কফুলি ব্যারাকপুরে 3টে ব্রাঞ্চ ঘোরার পর, মানে লিটারেলি তাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের, যে জায়গা নেই। একটা জায়গায় অনেকক্ষণ লাইন দেওয়ার পর দাদা বৌদির একটা ব্রাঞ্চে আমরা সিট পাই। তো ফার্স্টে অর্ডার করে নিয়েছিলাম এই ফ্রেশ লাইম সোডা, আই থিঙ্ক, যদি আমি ভুল না হই। আর তারপর আমার ফেভারেট রেশমি কাবাব, মানে কি বলবো, আউট অফ দ্য ওয়ার্ল্ড। এই একটা পার্টিকুলার জিনিসটা যেটা আমি মনে হয় সারা জীবন খেয়ে যেতে পারবো, মানে কখনো আমার বোর ফিল হবে না। আর তার সঙ্গে ছিল এই একটা স্যালাড, যেটা আমি যদি ভুল না হই মেয়োনিজে কোটেড ছিল বা কিছু হবে। এত ভালো ছিল না গাইস, মানে আমি কি বলবো, মানে আমি চিকেন অতটা ভালোবাসি না, আর বাট এটা জাস্ট অ্যামেজিং ছিল। আর এটা খাওয়ার পর অনেক লেট করে ওয়েটার আসে, আসার পর ওদের অর্ডার দিয়ে দিলাম। দাদা বৌদিতে গেছি, বিরিয়ানি খাবো না সেটা তো কখনো সম্ভবই না। তো এটা খাওয়ার পর আমরা দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি অর্ডার, কিন্তু বিরিয়ানিটা যখন আসলো না, মানে লিটারেলি আমাদের হাফ আলুর থেকেও কম দিয়েছিল। তো আমি কমপ্লেন করলাম, ফার্স্টে আমার সঙ্গে তর্ক করছিল, তারপর তর্কতে না পেরে তারপর আমাদের কমপ্লিমেন্টারি 2টো আলু দিয়ে গেল। মানে কি বলবো, এটা তো মানে ভাগ্যের বিষয় আমার কাছে, বিকজ দাদা বৌদিদের যে যদি কমপ্লিমেন্টারি আলু পাওয়া যায়, বিরিয়ানির আলু তো ফেমাস, তোমরা জানো বাঙালির বিরিয়ানি মানেই আলু থাকবেই। তো বিরিয়ানিটা খেয়ে নিলাম, আর আমরা দুজন মিলে মানে একটা বিরিয়ানিও শেষ করতে পারি না, এরকম অবস্থা হয়ে গেছিলো। আর দেখতেই পারছো যে আমরা হাফ হাফ করে নিয়েছি, কেন কি আমাদের পক্ষে পুরোটা খাওয়া পসিবল ছিল না। কিন্তু বিরিয়ানিটা জাস্ট অ্যামেজিং ছিল। নর্মাল ব্রাঞ্চগুলোতে ঠিক আছে, বাট এই ব্রাঞ্চটায় না ঘিয়ের ফ্লেভারটা এত ভালো আসছিলো। এই ব্রাঞ্চটা অনেক দিন পরে গেলাম, এটা মেবি 10 বছর আগে আমি একবার এসেছিলাম এই জায়গাটায়, এই যে পার্টিকুলার ব্রাঞ্চটা, আর 10 বছর পর এখন এসেছি। কোয়ালিটি জাস্ট অসাধারণ। আর এইসব খেয়ে চলে গেছিলাম বাড়ি রাত্রে। আর যেটা শেয়ার করব এরপর যেটা করলাম সেটা হলো বৌদির বাড়িতে মনে করো টিকলির বার্থডের কিছু ভ্লগ করেছিলাম, হাফ করেছিলাম, ওটা ফুল ক্লিপ দেওয়া হয়নি। তো এই ভিডিওটার সঙ্গেই সেই ক্লিপগুলো অ্যাড। তো টিকলির বার্থডেতে বেসিক্যালি দিনের ব্লগটা তোমরা দেখেছো, আগের দিন রাত্রেরটাও দেখেছো, রাতে কীভাবে আমরা কি প্রিপারেশন করছিলাম, কিন্তু তোমরা বার্থডের দিনের ব্লগ দেখোনি। তো বার্থডের দিন আমি এখানে রেডি হয়ে গেছি, আর এই দেখো শ্রাবণী চলে এসছে। আর শ্রাবণী কি বলবো, টিকলির জন্য সারপ্রাইজ গিফট হিসাবে একটা পান্ডা নিয়ে এসেছিলো, যেটা আমাদের থেকেও বড়, অলমোস্ট 6 ফুট মেবি হাইট ছিল। আর এটা দেখার পর তো পুরো বাচ্চা পাটিরা এত এক্সাইটেড, মানে কি বলবো, মানে বেস্ট গিফট হবে হয়তো ওর, বিকজ একটা বাচ্চা, শুধু বাচ্চা কেন আমি বলবো আমার জন্য যদি আমার থেকে বড় সাইজের একটা টেডি বা কিছু গিফট করা হয়, আমি তো পাগল হয়ে যাব খুশিতে। তো ওর জন্য নিয়ে আসা হয়েছিল, আর সব বাচ্চারা
মানে লিটারালি অ্যাটাক করেছে, এমন অ্যাটাক করেছে যে লিটারালি ওর পেট ফেটে গেছিলো পান্ডাটা। তোমরা জাস্ট দেখো, মানে এদের যে কী, আর এই যে গুড্ডি আমার বোনের মেয়ে, ওর এক্সাইটমেন্ট মানে চরম পর্যায়ে। কেন কি ও বাড়িতে একা থাকে তো, মানে যখন এতগুলো বাচ্চাকে একসাথে দেখে না, ও লিটারালি পাগল হয়ে যায়। ও কী থেকে কী করবে নিজেই বুঝতে পারে না। আর এখানে সব বাচ্চারা মিলে দেখো টেডিটার উপর অত্যাচার যাকে বলে সেই অত্যাচার করেছে। এখানে টিকলি আছে, গুড্ডি আছে, আর সব দেখো, জাস্ট দেখো সব বাচ্চারা যা করেছে না টেডিটার সাথে, মানে কি বলবো, এটা যদি কোনো হিউম্যান হতো তাহলে হয়তো ওর ফিলিংস এক্সপ্রেস করতে পারতো, বাট বেচারা কি করবে। তো এইসব করে আমিও চলে গেছিলাম ওদের সাথে একটু টেডি নিয়ে খেলতে, বিকজ যতই হোক বড় হয়ে গেছি, বাট এই লোভগুলো আমি সামলাতে পারি না। আর বাচ্চারা এত এনজয় করছিল না, কি বলবো, খুবই মজা হয় ওদের সাথে। আর তারপর এত কিছু করার পর আমরা চলে গেছিলাম হলো ওপরে বেসিক্যালি বৌদির 2 ভাই এসেছিলো, তারা ডেকর করেছে। দেখো এত সুন্দর ডেকর করেছে, মানে নিজেরা ভাবাই যায় না। এখানে দাদা আছে, শ্রাবণী আছে, আমরা সবাই খুব মজা করছিলাম, আমরা খেলাম, মাস্তি করলাম। এখানে দেখো আমার বোন, ওকে পুরো মনে ছিল দুবাইয়ের কেউ হবে, বিকজ এরকমভাবে ড্রেস আপ করেছে, খুবই ভালো লাগছিলো। এখানে পাখি আমার টিয়াদির মেয়ে, আস্তে আস্তে তোমরা ব্লগে সবাইকেই দেখবে। আর এখানে বাচ্চারা যে এনজয় করেছে আর যা ডান্স করেছে, মানে আউট অফ দি ওয়ার্ল্ড, মানে এরাই মনে হয় জান। অ্যাকচুয়ালি যে কোনো বাচ্চাদের পার্টিতে না বাচ্চাগুলোই জমিয়ে রাখে। আর আমার আর বোনের তো একটাই কাজ ছিল, আমরা শুধু খাচ্ছিলাম, আর কোনো কাজ নেই। আর বাচ্চারা সেই লেভেলের ডান্স করেছে। আর লাস্টে বৌদির ফেমাস সেই কেক, সারা রাত ধরে যেটা বৌদি বানিয়েছে, মানে ট্রেন কেক, এত ভালো হয়েছিল না কেকটা, মানে কি বলবো, দেখতেও সুন্দর, এত ইউনিক। প্রথমে ট্রেনটা চলছিল না, অনেক কষ্ট করার পর ট্রেনটা চললো, আর খুবই মজা করলো সবাই। আর এত ভালো না আইডিয়াটা, খুবই ভালো। যদি তোমাদের এরকম মানে কি বলবো, এই আইডিয়া থেকে তোমরা কেক বানাতে পারো ইন্সপায়ার হয়ে, এত ভালো এই আইডিয়াতে ফার্স্ট টাইম আমি দেখলাম। আর কেকটা খেতেও অসম্ভব ভালো হয়েছিল, মানে দুর্দান্ত। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।